আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠান দেখছেন। অনেকজন অনেক প্রশ্ন করেছিলেন আমাদের শুরু থেকে, কিন্তু আজকে আমাদের বিষয় ছিল যে আমরা প্রায় প্রতি বছরই দেখি বাংলাদেশে বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সিডর হচ্ছে, আলিয়া হচ্ছে, আইলা হচ্ছে, এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি হারিকেন ক্যাটরিনা, সুনামি, এবং শেখ মাদানী একটু আগে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাও বলেছেন। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে ফিরছে। আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার বা এর থেকে রেস্কিউ হবার, এর থেকে রিলিভ হবার কি ঔষধ আছে, কিতা দুয়াই আছে, এই হচ্ছে আমাদের আজকের বিষয়। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করবেন। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা ইসলামী শরীয়র অন্য কোনো বিষয় থাকলে আমাদের কাছে প্রশ্ন করবেন। আপনার টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। শেখ মাদানী, একজন কলার লাইনে আসছেন। সরি শেখ মাদানীর কাছে একটা প্রশ্ন ছুটতে চেয়েছিলাম, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আগে ফোন করছিলাম। জি বোন। জি, আমি কইছিলাম তারাবির নামাজের কথা। তারাবির নামাজের কথা কইছিলা? জি, তারাবির নামাজ এক রাকাত সূরা মিলাইলে আর এক রাকাত কুল হাল্লা পড়লে সেখন ওই না, আর সেখন সব রাকাত সূরা মিলানি লাগে। ওটা জানতাম চাই। আচ্ছা, তারাবির নামাজ আপনি উল্লেখ করছেন না আগে যখন কইছিলা? জি, আপনি শুনছেন না মনে হয়। ও সরি বোন, তে আমরা বলতে পারি। আর আমি দুইটা নাম যেন কইছিলাম, একটা ফাইজা আর একটা আনিশা। ফাইজা আর আনিশা, জি এটা আনিশা না, জি না, আনিশা। আনিশা, জি আনিশা, জি। আচ্ছা ঠিক আছে বোন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আবারও ফোন করছেন, আপনি বাক্কা কষ্ট করছেন আমরা লাগে। ইনশাআল্লাহ উত্তর দিরা শেখ মাদানী। জি শেখ। প্রথম রাকাতে অন্য সূরা মিলানো আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ মিলানো, সূরা তো দুইটাতেই মিলানি হয়েছে আসলে। তো এরকম যদি নামাজ পড়া হয় তাহলে এটা নামাজ হয়ে যাবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমি আবার বলি, প্রথম রাকাতে আপনি অন্য সূরা মিলালেন এবং তারাবি নামাজের প্রত্যেক দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন আপনি, এতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে কোরআন শরীফে যেহেতু সূরার তো অভাব নাই, এজন্য অন্য সূরা পড়লে ভালো আপনার জন্য। কিন্তু যদি কেউ প্রত্যেক দ্বিতীয় রাকাতে সূরার অন্য সূরা না মিলাইয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি মিলাইতে চান তাহলে এটা নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, তে নামাজের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ বোন, আপনি আবার লাইনে এসে ফোন করার লাগি আপনারে অসংখ্য ধন্যবাদ। নামের অর্থ আমরা পরে দেবো ইনশাআল্লাহ এক জায়গায় করে। আরো কলার লাইনে আছেন, দেখি আমরা কে কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাদানী সাহেবের নাম্বারটা নিতে পারলাম। আপনি কন্ট্রোল রুমে যাও কাগে, আপনার নাম্বারটা রাখি দিন যেন ইনশাআল্লাহ শেখ মাদানী যদি সম্ভব হয় অনুষ্ঠান শেষে দিয়ে কল করবা, অথবা ব্রেকের সময় আপনি আমরা ফোন দিন যেন, তখন অফে আরো আপনি মারতে পারবা। ঠিক আছে বোন? আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই বিষয়ে আসবো, অনেক কলার লাইনে আছেন, আবার কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কে কইরা কইতে কি ফোন করছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? শওকত চৌধুরী। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই শওকত? জি ভাই ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। ফোকাস আছে আপনার কিতা কোশ্চেন? ভাইয়া একটা জিনিস দেখে করতাম ভাই, আমরা জানি না কি নাম একটা কইতে পারবেন। আচ্ছা, না আমার কোশ্চেন লগে আর একটা কোশ্চেন করবা, কইলো কা আপনি? তাইব নাম। তাইব নাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আর নেক্সট টাইমে প্রশ্ন করলে আপনারা অন্য একটা কোশ্চেন লগে করবা, তো কোশ্চেন দ্বারা অনেকে উপকৃত হইনি ইনশাআল্লাহ। এন্ড অফ দ্য শো আমরা আর আমরা শেষ দিকে আমরা গিয়ে আনসার দেওয়া হইব ইনশাআল্লাহ। আরেকজন কলার লাইনে আইসেন, দেখি সে মাত্র আমরা লগে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Sorry, we lost the caller. We're really sorry. Inshallah, we're going to come to the callers again. In the meantime, I'm going to ask a question to Sheikh Madani. Yes. Sheikh Madani, you said about global warming. This is a very important topic, actually. And it's not only the topic of scientists, it's a topic of journalists, it's a topic of citizens, non-citizen activists. It's a topic for all of us, inshallah. But is there any proof in the Holy Quran and Hadith about global warming? বিসমিল্লাহির রহমানির রহিম। গ্লোবাল ওয়ার্মিং যেটা, এটা মূলত গ্লোবাল ওয়ার্মিংকে আমরা যেভাবে ডিফাইন করছি, যে সমস্ত জায়গাতে হয়তো প্রচণ্ড ঠান্ডা ছিল
বরফ যেখানে জমেছিল, এখানে বিভিন্ন কলকারখানা থেকে বা বিভিন্নভাবে গ্রিন হাউস এফেক্ট আমরা যেটাকে বলছি, এরপরে মানে বরফ গলে যাচ্ছে, পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, সমুদ্রতে আসছে। এই যে পরিবর্তন যেটা হবে এর ইন্ডিকেশন কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়। পরিবর্তন, হ্যাঁ, এই পরিবর্তনের মানে ওয়েদার চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ যে হবে এর ইন্ডিকেশন হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের মানে সায়েন্টিফিক মিরাকল ইন সুন্নাহ একটা সোসাইটি আছে সৌদি আরব, রাবেতার আন্ডারে তারা কাজ করে, সেটা হলো সায়েন্টিফিক মিরাকলস ইন কোরআন এন্ড সুন্নাহ। এই অর্গানাইজেশনের নাম হাইয়াতুল ইজাজ আল ইলমি ফিল কোরআন ওয়াস সুন্নাহ। তাদের গবেষণায় তারা প্রমাণ করেছে, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা তারজিআ জাজিরাতুল আরব মুরুজান ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আরব উপদ্বীপে সেখানে বিভিন্ন নদ নদী এবং খাল বিল দিয়ে ভরে না যাবে। আরব দেশ তো পানির অভাব, মরুভূমির দেশ, সেখানে পানি নাই, খাল নাই, কোনো কিছুই নাই, গাছপালা এখন কিছু কিছু যে হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এই আরব উপদ্বীপ তার যা রিটার্ন ব্যাক। তার অর্থ হলো, বোঝা যাচ্ছে যে একসময় আরব উপদ্বীপে তাহলে নদী নালা খালবিল ছিল, পরে এখানে মরুভূমি হয়ে গিয়েছে, এটা আবার ফেরত আসবে। বোঝা যায় আল্লাহ রসুলের এই, যারা আরবি বোঝেন তারা এটা বুঝতে, তার যে মানে হলো রিটার্নিং ব্যাক। রিটার্নিং ব্যাক মানে হলো এখানে কেউ ছিল আবার ফেরত আসছে, এটাকে বলা হয় তার। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী। একটা হাদিসের বরাত দিয়ে বলছিলেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা এসছে হাদিসে, বা ক্লাইমেট চেঞ্জের কথা এসছে। অনেক কলার লাইনে আছেন, অপেক্ষা করছেন আমাদের সাথে কথা বলার জন্য। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি বোন, ভালো আছেন আপনি? জি, আমরা আল্লাহ দিলে ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব কাছে জি, মাদানী সাহেবের কাছে আমার সালাম কইছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি চাই আপনার অনেক মানুষ মাগরিবন, আমরা তো সব দিনও জানি মাগরিবন নামাজের লগে লগেও আমরা নামাজ পড়ি লইতাম। অনেক মানুষ কইন আর কি কত সময় টাইম থাকে, ও একুরেট টাইমটা জানতাম চাই। একুরেট টাইমটা আপনি জানতা? যে আর আমার বাচ্চার নাম আর কি, নামর মিনিং জানতাম চাই। আচ্ছা আচ্ছা, আজকে দেখা যায় খুব নামর মিনিং আর খোকা। যে 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 আঞ্জুমা নামর মিনিং। আঞ্জুমা নামর মিনিং। আঞ্জুমা, আঞ্জুমান মান নাই আপনার, খালি মা। আচ্ছা, আঞ্জুমা। জি জি, ঠিক আছে বোন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, মাগরিবের টাইমের ব্যাপারে স্পেসিফিক হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো যে পশ্চিম আকাশে লাল যে দেখা যায়, লালিমা দেখার পরে, লালিমার পরে যে সাদা সাদা আসে, এই সাদাটা যখন অন্ধকার হয়ে যায় তখন এশার ওয়াক্ত শুরু হয়, মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। তো এইভাবে ওলামায়ে কেরাম এভাবে যে ক্যালকুলেশন করেছেন, যে হিসাব তারা করেছেন, তাতে করে অন্তত কমপক্ষে 55 মিনিটস কমপক্ষে পার হয়ে যাওয়ার পরে, 55 থেকে এরপরে অনেকে হিসাব করেছেন 1 ঘন্টা 10 মিনিট, কেউ বলেছেন 1 ঘন্টা 15 মিনিট, কেউ এমনকি 1.5 ঘন্টাও বলেছেন অনেকে। সেই হিসেবে একেবারে কমপক্ষে 55 মিনিট থেকে 1 ঘন্টা পরিমাণ দেরি করতে হবে, এরপরে ঈশার নামাজ পড়া যেতে পারে। তো সেজন্য মাগরিবের নামাজের পরে আপনি রাফলি হিসাব করেন যে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় পার হইলে তারপরে আপনি ঈশার নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর নামের অর্থ আমরা আজকে শেষের দিকে গিয়ে দেখি দিব ইনশাআল্লাহ। অনেক কিন্তু শেষের দিকে দিতে হবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা তো নাম অর্থ দেওয়া, কিন্তু আমরা আবার সমস্যায় পড়ে যাবো আনসারী সাহেব, আসলে লোকজন খেপে যাবেন আমাদের উপরে। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বোন। আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিতে হবে, টেলিভিশন ভলিউম একবারে মিউটে দিতে হবে বোন। নামাজের মাঝখানে ধরেন আমি দোয়া দরুদ পড়তে গিয়ে অনেক সময় ডোজ অফ করি, তো তখন কি ওযু রিনিউ করতে হয়? এরকম অনেক রাতে সারাদিনের কাজকর্ম সেরে নামাজ পড়ে তার মাঝখানে একটা ব্রেক নিয়ে দোয়া দরুদ পড়ার সময় ঘুম এসে যায়, তো তখন কি ওযু আবার রিনিউ করতে হয়?